আসসালামু আলাইকুম। আজকের বাজার বিশ্লেষণ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আলাল ইসমাইল আপনাদের সাথে আজ আলোচনা করব এপ্রিল মাসের বাজার বা রমজান মাস। আপনারা জানেন যে ৩ তারিখ থেকে রমজান শুরু হয়েছে। সো এই রমজান মাসে বাজার কেমন যেতে পারে সেটা নিয়ে জাস্ট আংশিক একটা ধারণা দেব। আসলে যেহেতু প্রতিদিনই কিছু না কিছু সেক্টর চেঞ্জ হয়, তারপর নতুন নতুন কিছু আইটেম টপ গেইনারে উঠে আসে, মার্কেট লিডিংয়ে উঠে আসে। তো পুরো মাসের বাজারটা একসাথে আলোচনা করাটা একটু টাফ। তারপরেও ঈদকে সামনে রেখে ২-৩টা সেক্টর খুব ভালো করতে পারে, সেগুলো নিয়ে একটু আলোচনা করব। চলুন দেখে আসি যে ঈদের আগ পর্যন্ত বা রমজান মাস পুরোটায় কোন কোন সেক্টরগুলো বেশি ভালো করতে পারে। প্রথমত আমি যেটা টপে রাখবো সেটা হচ্ছে ফাইন্যান্স সেক্টর। ফাইন্যান্স সেক্টর কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু বাড়ছে না। সো আজকে ৩ তারিখ রবিবার ফাইন্যান্স সেক্টরটা মোটামুটি ভালো লিড দিয়েছে। এখন আমি অলরেডি একটা ফাইন্যান্স সেক্টর নিয়ে ভিডিও করেছি, ওখানে কিছু শেয়ার নিয়ে আলোচনা করেছি যেগুলো আসলে নতুন করে কেনা যায়। তারপরেও ফাইন্যান্স সেক্টরের এই যে একটু খেয়াল করেন, এখানে ফাইন্যান্স সেক্টরের কি ভলিউম ভালো ছিল এবং ফাইন্যান্স সেক্টরটা প্লে করতে যদি পুরো মাস প্লে করে তাহলে হয়তো সে এখন 28.95-তে আছে, সে হয়তো এখানে যাবে 33.20। তো মোটামুটি এই পর্যন্ত গেলে কিন্তু ফাইন্যান্স সেক্টর এখান থেকেও 15-20% গ্যাপ দিয়ে দিবে। তো সেটা হয়তো হয়তো 2 দিনেই দিয়ে দিবে না, একটু একটু করে। যেরকম আজকে বেড়েছে কালকে হয়তো কারেকশন করতে পারে বা 2 দিন কারেকশন করতে পারে, তারপর আবার ঘুরবে, সেখান থেকে আবার 10% বাড়বে। হ্যাঁ, আবার হয়তো একটু কারেকশন করবে, তারপর আবার বাড়বে। তো ফাইনালি কেউ যদি ফাইন্যান্স নিয়েও পুরো রমজান মাস বসে থাকেন, ফাইন্যান্স নিয়ে আশা করছি হয়তো মাস শেষে আপনারা 15-20% প্রফিট পেয়ে যাবেন। ওকে, সো ফাইন্যান্স সেক্টরটা যেহেতু লিডিংয়ে চলে গেল, খুব অল্প সময়ে প্রফিট দিবে, খুব ভালো প্রফিট দিবে অল্প সময়ে। সো এখন কারো যদি প্রশ্ন থাকে যে ফাইন্যান্স আসলে নতুন করে কোনটা কিনবেন, সো আমি অলরেডি একটা ভিডিও করেছি, ওই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কেমন। এরপর হচ্ছে মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডের অবস্থা দেখেন, খুবই সুন্দর অবস্থা। সে কিন্তু অনেক কারেকশনের পর কিন্তু সে আস্তে আস্তে আজকেও ভালো করেছে কিছু। সো মিউচুয়াল ফান্ড সামনে আরও ভালো করবে, অনেক ভালো করবে। এখন মিউচুয়াল ফান্ড কোনটা কিনবেন না কিনবেন সেটা নিয়ে আমি অনেকবার ভিডিওতে বলেছি, অলরেডি দিয়েছি। এখন একটু মনে করিয়ে দিই, স্যাম এলএলসি মিউচুয়াল ফান্ড যখন 9 টাকা 70 পয়সা ছিল, এই যে এইখানে 970-980 এই লেভেলটাতে আমি দিয়েছিলাম। ভিডিওটা প্রায় হয়তো 15-20 দিন হয়ে গেছে। তো ওইখানে যারা কিনতে পারছেন তারা দেখতেই পাচ্ছেন এটা আজকে কোথায় চলে গেছে। এখন আমি একটা মিউচুয়াল ফান্ড নিয়ে একটু আলোচনা করি। যদি মিউচুয়াল ফান্ড থেকে কেউ কোনো কিছু কিনতে চান, মিউচুয়াল ফান্ড ভালো করবে ঈদের আগ পর্যন্ত ইনশাল্লাহ। মিউচুয়াল ফান্ড সামনে অনেক ভালো করবে। তবে একটা মিউচুয়াল ফান্ড, সেটা হচ্ছে ক্যাপ এমবিডি বিএলএমএফ মিউচুয়াল ফান্ড। খেয়াল করেন যে কত সুন্দর ছোটো ছোটো ক্যান্ডেল করে গতকাল এই ক্যান্ডেলগুলো ব্রেকআউট করে আজকে সে ভালো টান দিয়েছে। ওকে, এখন এই শেয়ারটা আপনারা যদি একটু কমে কিনতে পারেন, যে এখন আজকে 11 টাকা ক্লোজ হয়েছে, আপনারা যদি 10.80 10.90-তে যদি কিনতে পারেন খারাপ হবে না। টার্গেট থাকতে পারে আপাতত টার্গেট এটা 15 টাকা থেকে 16 টাকা আমার টার্গেট। সো আপনারা যদি কেউ পুরো রমজান মাসের জন্য যদি ইনভেস্ট করতে চান, যে আমি একটা মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করব, তাহলে তাদের জন্য অনলি ওয়ান অপশন, সেটা হচ্ছে এটা। হ্যাঁ, তবে এতটুকু বলে রাখি, যখন পুরো সেক্টরটা ভালো করবে মিউচুয়াল ফান্ডের, তখন সবগুলো মিউচুয়াল ফান্ডই ভালো করবে। বাট এর মধ্যে অনেকগুলো বেড়ে গিয়েছে, অনেকগুলো এখনও পজিশনে যায়নি, বাট এই শেয়ারটা পজিশনে চলে গিয়েছে। ওকে, সো এটা একটা ভালো শেয়ার কেনার জন্য। যদি কেউ বলেন যে আমি শর্ট টাইমে প্রফিট পেতে চাই, তাদের জন্য হচ্ছে এই শেয়ারটা, এবং টার্গেট হচ্ছে 15 টাকা। ওকে, সো মিউচুয়াল ফান্ড
পুরো রমজান মাসে ভালো করবে। এরপর আসেন ইন্স্যুরেন্স নিয়ে। এই যে এখানে ইন্স্যুরেন্স গত 30শে মার্চ খুব ভালো করেছে, তারপরে 2 দিন একটু স্লো, আজকে স্লো ছিল। আজকে আসলে ইন্স্যুরেন্স প্লাস লো পেড আপ স্লো থাকার কারণ হচ্ছে ফাইন্যান্স খুব ভালো করাতে এই সেক্টরগুলো আজকে কারেকশনে চলে গিয়েছে। সো কালকে 4 তারিখ সোমবার, কালকে হয়তো ইন্স্যুরেন্স আর লো পেড আপগুলো ঘুরে যাবে। ফাইন্যান্স যদি কারেকশনে যায় তাহলে কিন্তু ইন্স্যুরেন্স আর মিউচুয়াল ফান্ড ইন্স্যুরেন্স আর লো পেড আপগুলো কি ভালো করবে। সো ইন্স্যুরেন্স সেক্টরটা যেহেতু সে পজিশন নিয়েই ফেলেছে, পুরো মাস জুড়ে সে ভালো করবে। ঈদের আগ পর্যন্ত ইন্স্যুরেন্স ভালো করতে থাকবে। এখন আজকে যারা কিনেছেন কারেকশনে, কালকে হয়তো শুরুতে একটু নিচের দিকে নেমেই তারপর কালকেই ঘুরে যেতে পারে। এখন কেউ যদি আটকে থাকেন আগে থেকেই চেষ্টা করবেন অ্যাভারেজ করার জন্য। আর ইন্স্যুরেন্সের মধ্যে আমি একটা ইন্স্যুরেন্স নিয়ে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে অগ্রণী ইন্স্যুরেন্স। কেউ যদি এই 52-র আশেপাশে কিনতে পারেন, আপনাদের টার্গেট থাকবে এইখানে 58 থেকে 59 টাকা বা 60 টাকা। ওকে, সো ইন্স্যুরেন্স সেক্টরটা এই রমজান মাসের জন্য একটা বেস্ট সেক্টর। তবে বুঝে বুঝে কিনতে হবে, যেগুলো আসলে ভলিউম পেয়েছে, ক্যান্ডেল ভালো, এরকম বুঝে বুঝে কিনতে হবে, ঠিক আছে? সো এই হচ্ছে 3টা সেক্টর যেটা রমজান মাসে আসলে ভালো করতে পারে। তারপরে হচ্ছে আরেকটা একটু আলোচনা করি, সেটা হচ্ছে ফার্মা সেক্টর থেকে আসলে 2-3টা শেয়ার ভালো করবে। বিকন ফার্মা, সিলভা, তারপর এদিকে অ্যাডভেন্ট, সিল্কো, এগুলো 2-একটা ভালো করবে। তবে ফার্মা সেক্টরের অবস্থাটা একটু দেখি, আপাতত একটু স্লো এই সেক্টরটা। হ্যাঁ, আপাতত একটু স্লো। আর চলো একটু টেক্সটাইলের অবস্থাও দেখি, টেক্সটাইলের কী অবস্থা। টেক্সটাইলও স্লো। টেক্সটাইল স্লো হলেও এখান থেকে আলহাজ টেক্সটাইল, তারপর মুজাফফর স্পিনিং, এগুলো কিন্তু ভালো করবে, ঠিক আছে? এগুলো সামনে আরও যাবে। তো এখন কথা হচ্ছে, আমি প্রথমে যে 3টা সেক্টর নিয়ে আলোচনা করেছি, ফাইন্যান্স, ইন্স্যুরেন্স এবং মিউচুয়াল ফান্ড, এগুলো হচ্ছে আপ ট্রেন্ডের সেক্টর। আশা করছি পুরো রমজান মাসেই এই সেক্টরগুলো ভালো করবে। হয়তো কারেকশন করে হয়তো 1 দিন 2 দিন কারেকশন করে আবার 10-15% বাড়াবে, আবার কারেকশন করে আবার বাড়বে। সো পুরো রমজান মাসে যদি আপনারা 3 সেক্টর নিয়ে থাকেন, আশা করছি ঈদের আগে একটা ভালো প্রফিট পাবেন। আর তারপরেও এই সেক্টরের বাহিরেও অন্যান্য সেক্টর থেকে যেটা ভলিউম ভালো পাবে, ব্রেকআউট করবে, আমি তো অলরেডি আপনাদেরকে অনেক কিছু দেখিয়ে দিয়েছি, শিখিয়ে দিয়েছি। আপনারা যদি আমার আগের ভিডিওগুলো দেখেন, আমি কীভাবে আইটেম সিলেকশন করি, সেটা আপনারা তখন নিজেরাই পারবেন। হ্যাঁ, এখন হয়তো অন্য যে কোনো একটা সেক্টর থেকে কিছু আইটেম একদিনে লিড দিল, তো হয়তো ওই সেক্টরটা আপনাদের চোখে পড়বে, তখন আপনারাই ক্যান্ডেলগুলো দেখবেন, ব্রেকআউট ঠিক আছে কিনা আইটেমটার সেটা দেখবেন, তারপর আপনারা নিজেই বাই করতে পারবেন। ওকে, আর একটা স্পেশাল আইটেমের কথা বলে রাখি, সেটা আপনারা জানেন, আমি অলরেডি দিয়েছি, সেটা হচ্ছে ফুয়াং ফুড। এটা ঈদের আগেই 35 টাকা আমি আশা করছি, অলরেডি এটা আমি বলেছি এবং অনেকেই এটা কিনে বসে আছেন। কালকে সে কী করতে পারে দেখেন, আজকে ক্যান্ডেলটা সে প্রাইস রাখতে পারেনি, কালকে সে নিচের দিকে একটু নামবে, হয়তো 24.10, 24.20 নেমে তারপর সে ইনশাল্লাহ কালকেই ঘুরে যাবে আশা করছি। সো কালকে যদি কমে পান, একটা ভালো সুযোগ থাকবে সেটা কেনার। ওকে, টার্গেট কিন্তু 35, তো কেউ চাইলে হয়তো 30-এর আশেপাশেও সেল করতে পারেন। ওকে, আর আরেকটা হচ্ছে লো পেড আপগুলো অবশ্যই ভালো করবে। আমি যে লো পেড আপগুলো নিয়ে আলোচনা করেছি, ওই লো পেড আপগুলো আপনারা যারা কিনেছেন নিশ্চিন্তে থাকবেন এবং যেখানে সেল করতে বলেছি সেখানে সেল করবেন। লো পেড আপগুলো ভালো করবে, আস্তে আস্তে করে লো পেড আপগুলো অনেক দূর যাবে। আজকে লো পেড আপ খারাপ করেছে কারণ ফাইন্যান্স ভালো করার কারণে ইন্স্যুরেন্স লো পেড আপ বেশি মাইর খেয়েছে। সো এটা খুব কমন। ওকে, ভিডিও লম্বা করছি না, কারো কোনো প্রশ্ন থাকলে করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।